ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে অনেকেই তারিখ লেখার সময় যদি কেউ তারিখ লেখেন তাহলে এরকম হয়ে যায়। আর এরকম হয়ে গেলে তার সমাধান কি সেটা নিয়েই কথা বলবো। তারিখ লেখার পরে যদি এরকম হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার সংখ্যাটি হয়তো জেনারেলে নেই অথবা ডেট ফরম্যাটে নেই, এটি কোনো নাম্বার ফরম্যাটে আছে, সেজন্য এরকম হয়ে যাচ্ছে। আমার এই সংখ্যাগুলো সবগুলো নাম্বার ফরম্যাটে আছে। আমি এখানে ডেট লিখেছি, দেখিয়ে দিচ্ছি। দেখলাম 12/6/1965। দেখুন, আমি লিখলাম 12/6/1965, কিন্তু এখানে অন্য কিছু চলে এসেছে, তার মানে আমার এখানে ডেট ফরম্যাটে নাই। এখন যদি এরকম হয়ে যায় আপনাদের লেখার সময়, তাহলে এর সমাধান কিভাবে করবেন? এর সমাধান করতে পারেন আপনারা আপনাদের পুরো শীটটাকে সিলেক্ট করে শর্ট ফরম্যাটে নিয়ে আসতে পারেন, শর্ট ডেটে নিয়ে আসতে পারেন। এভাবে যদি আপনারা এখান থেকে যান, ভিউয়ার্স আবারও দেখেন, যদি আপনারা এখান থেকে যান, গিয়ে যদি শর্ট ডেটে ক্লিক করেন তাহলে শর্ট ফরম্যাটে চলে আসবে। যতগুলো আপনারা লিখবেন এখানে এই শীটে যাহা কিছুই লেখেন না কেন, দেখিয়ে দিচ্ছি, দেখেন সবগুলো ডেট আকারে চলে আসতেছে। 445 লিখলাম, দেখেন 20/3/2001 হয়ে গেছে। আপনাদের যদি এরকম হয়ে যায় তাহলে আপনারা নির্দিষ্ট কয়েকটা সেলকে বা নির্দিষ্ট কয়েকটাকে যদি এরকমভাবে ডেট ফরম্যাটে নিয়ে আসতে চান শর্ট ডেটে, তাহলে এরকম করতে পারেন। অথবা আপনারা আপনাদের যে কয়েকটাকে আপনারা ডেট ফরম্যাটে নিয়ে আসতে চান সে কয়টাকে এইভাবে সিলেক্ট করে দেন আপনারা এখানে যাবেন, গিয়ে মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করবেন, ক্লিক করে কাস্টম করবেন। কাস্টমে গিয়ে দেখেন DDMMMYY এই যে এটা আছে, এটাকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে ডেট ফরম্যাটটা চলে আসবে, শুধু এ কটাতেই চলে আসবে। সবচেয়ে ভালো হয় আপনাদের সম্পূর্ণ সিটটাকে সিলেক্ট করে নিয়ে এটিকে জেনারেলে রাখা। জেনারেলে রাখলে আপনারা যদি আপনাদের প্রয়োজনে আপনাদের যদি ডেট ব্যবহার করতে হয় ডেট পাবেন, যদি নাম্বার ব্যবহার করতে হয় নাম্বার পাবেন, এতে কোনো সমস্যা হবে না। যেমন ধরেন 12/4/1995, দেখেন 12/4/95 আছে। এখন যদি আমি এখানে অন্য কিছু লিখতে চাই সেটাও থাকবে। এই যে সংখ্যাগুলো লিখলাম আমি নাম্বার আকারে, এগুলো সব আছে দেখা যাচ্ছে। আবার এখানে আমি ডেট লিখছি, ডেটটাও থেকে যাচ্ছে। এটা কীভাবে আসলো? এটা জেনারেল থেকে আসলো। আবারও দেখিয়ে দিচ্ছি, যদি কারো এরকম হয়ে যায় কোনো শীটের মধ্যে নাম আপনারা তারিখ লিখছেন কিন্তু হয়ে গেছে সেটি এরকম নাম্বার, তাহলে এটার সমাধান করবেন কিভাবে? তখন আপনারা আপনাদের সম্পূর্ণ শীটটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে গিয়ে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ শীটটি জেনারেল হয়ে যাবে। তখন আপনারা আপনাদের প্রয়োজনীয় যে সেলটাকে আপনারা তারিখে আনিয়ে আসতে চাচ্ছেন সেখানে তারিখ লিখবেন, তারিখ হয়ে যাবে। আর যেখানে কোনো সংখ্যা লিখতে চাচ্ছেন সেখানে সংখ্যা হয়ে যাবে। আর এছাড়া যদি আপনাদের নির্দিষ্ট কোনো সংখ্যাকে বা নির্দিষ্ট কোনো জায়গায় ডেট নিয়ে আসতে হয়, সেটা মান্থ শো করবে, মান্থ আকারে শো করবে। এরকম ধরে নিলাম 5/2/1985। ইয়ার্স দেখেন 5/2/1985। এখন আমরা চাচ্ছি এখানে মাস শো করবে, 5/2/1985 শো করছে। এটা হচ্ছে শর্ট ফরম্যাট, ডেটের শর্ট ফর্ম শো করছে। আমরা চাচ্ছি এখানে সুন্দর আকারে শো করবে, যেন আমরা এখানে মাসের নামটা পর্যন্ত দেখতে পাই। তাহলে আপনাদেরকে যেতে হবে কোথায়? এই যে এখানে, অথবা এই যে দেখেন নাম্বারের ডান পাশে যে তীর দেখা যাচ্ছে নাম্বার ফরম্যাট, এইটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে কাস্টমে আসতে হবে। কাস্টমে এসে এইটা আপনাকে খুঁজে বের করতে হবে, DDMMMYY খুঁজে বের করে এভাবে সিলেক্ট করে নিয়ে ওকে দিতে হবে। দেন এখানে আপনার শো করবে, দেখেন 5/2/85 এটা সুন্দর করে শো করছে। ভিউয়ার্স
আপনাদের এক্সেল সম্পর্কে, ওয়ার্ড সম্পর্কে যে কোনো ধরনের কোনো কিছু জানার থাকলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। Subscribe now and press the bell icon. Never miss an update.